নমস্কার, আমি গৌরব। হ্যাপি টু হেল্প ইউ চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, রেলের তরফ থেকে যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বের হয়েছে সেই বিষয়ে। এই টেকনিশিয়ান ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দুটি পোস্টের জন্য বেরিয়েছে। একটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং আরেকটা টেকনিশিয়ান গ্রেড 3। ওপেনিং ডেট রয়েছে ভ্যাকেন্সির 9 মার্চ 2024, ক্লোজিং ডেট রয়েছে 8ই 4 2024। এরপর একটি মডিফিকেশন উইন্ডো দেওয়া থাকবে 9/4 থেকে 18/4 অবধি। এরপরে যে দুটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যে দুটি পোস্টের জন্য, তাদের কিছু ডিটেলস দেওয়া রয়েছে। যেমন টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালদের পে লেভেল থাকবে লেভেল 5, বেসিক পে থাকবে 29,200, বয়স রয়েছে 18 থেকে 36 বয়স পর্যন্ত, ভ্যাকেন্সি রয়েছে 1092। এরপরে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য পে লেভেল থাকবে লেভেল 2, ইনিশিয়াল পে দেওয়া আছে 19,900, এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 33, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,052। এই দুটি পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি বার হয়েছে 9,144। এরপরে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে ফর্ম ফিল আপ রিগার্ডিং। আমরা এগুলো ফর্ম ফিল আপের সময় ঠিক দেখে নেব। তো আমরা এরপরে দেখছি যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেরকম দেওয়া আছে সেরকমই রয়েছে। ন্যাশনালিটি যেরকম আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল আর ভুটান, এদের ফর্ম ফিল আপ করতে পারে। তো এরপরে এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছি কি যে এসসি এসটি দের যেরকম 5 বছর দেওয়া থাকে, ওবিসি দের যেমন 3 বছর, আর পিডব্লিউবি দের যে হিসাবে দেওয়া থাকে সেই হিসাবে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ফি দেখবো। ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার 2, মানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এদের ছাড়া, মানে যেমন জেনারেল, ইডব্লিউএস, ওবিসি এদের জন্য ফি রয়েছে 500 টাকা, যেখানে 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সিবিটি পরীক্ষা দিতে গেলে। এরপরে এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অফ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, যেটাকে এবিসি বলা হয়, এইসব ক্যান্ডিডেটদের 250 টাকা ফি নেওয়া হবে, যেখানে 250 টাকায় ফেরত দিয়ে দেওয়া হবে সিবিটি দিতে গেলে। এরপরে আমরা দেখবো এই ভ্যাকেন্সির জন্য রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। এই রিক্রুটমেন্ট প্রসেস 3টি স্টেপস এর মাধ্যমে হবে। একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে সিবিটি বলা হয়, 2 হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর 3 হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। তো সিবিটি আমরা দেখবো প্যাটার্ন এবং সিলেবাস টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য কি রয়েছে। এখানে বলা হয়েছে যে 90 মিনিট সময় থাকবে, টোটাল কোশ্চেন 100টা, যেখানে 1-এর 3 নম্বর হিসেবে কাটবে প্রত্যেকটা ভুলের জন্য। নর্মালাইজেশন সিবিটি ওয়াইজ থাকবে, শিফট ওয়াইজ, আর মিনিমাম পাস পার্সেন্টেজ দেওয়া রয়েছে জেনারেল এবং ইডব্লিউএস এর জন্য 40%, ওবিসি এনসিএল এর জন্য 30%, এসসি 30%, এসটি 25%। আর এই যে সিবিটি তে যে মার্কস তোমরা পাবে সেই হিসাবে শর্ট লিস্টিং হয়ে তোমরা ফার্দার স্টেজে থাকবে রিক্রুটমেন্ট প্রসেসে, সেইখানে তোমরা যাবে। সিলেবাস রয়েছে সিবিটি ফর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালদের জন্য জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক্স অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ম্যাথমেটিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মানে টোটাল 5টি বিষয় রয়েছে, যেখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ যেটা নম্বরে ব্রেকআপ দেওয়া আছে সেটি হলো জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10টি কোশ্চেন, 10 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর জন্য 15টি কোশ্চেন, 15 নম্বর, বেসিক্স অফ কম্পিউটারস অ্যান্ড অ্যাপ্লিকেশনস এর জন্য 20 নম্বর, 20টা কোশ্চেন, অঙ্কের জন্য 20টা কোশ্চেন, 20 নম্বর, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং হিসেবে থাকবে 35 কোশ্চেন, 35 নম্বর, টোটাল 100টি কোশ্চেন, 100 নম্বর, সময় থাকবে 90 মিনিট, আর 30 মিনিট যেরকম পিডব্লিউবি ক্যান্ডিডেটস দেওয়া হয় সেটি দেওয়া থাকবে। এরপর টেকনিশিয়ান গ্রেড 3 এর যে সিলেবাস রয়েছে এবং প্যাটার্ন আছে সেটি আমরা জানবো। তো টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য 90 মিনিট সময় থাকবে, সিবিটির কোশ্চেন থাকবে 100টা, সেম থাকবে নেগেটিভ মার্কিং 1/3, আর নর্মালাইজেশন মার্কস যেরকম হবে সিবিটি মাল্টিপল শিফটসে সেই হিসাবে থাকবে। মিনিমাম পাস পার্সেন্টেজ ক্রাইটেরিয়াও সেম রয়েছে। এরপরে সিলেবাস দেখবো। সিলেবাসে রয়েছে ম্যাথমেটিক্স,
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। নাম্বার হিসাবে রয়েছে ম্যাথমেটিক্সের 25টা কোশ্চেন 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর 25টা কোশ্চেন 25 নম্বর, জেনারেল সায়েন্স 40 নম্বর, 40টা কোশ্চেনের জন্য সব থেকে বেশি জেনারেল সায়েন্সই রয়েছে ওয়েটেজ। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 10টি কোশ্চেন 10 নম্বর, টোটাল 100টি কোশ্চেন 100 নম্বর। ডিউরেশন সেই 90 মিনিট দেওয়া থাকবে, 30 মিনিট এক্সট্রা পাওয়া যাবে পিডব্লিউ ক্যান্ডিডেটসদের জন্য। এরপরে তোমাদের হয়ে যাবে নম্বর হিসাবে শর্টলিস্ট ক্যান্ডিডেটসদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হিসাবে হবে, তারপরে তোমাদের জয়েনিং হবে। এরপর তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ক্রাইটেরিয়ার কিছু বলা রয়েছে, যেখানে 21টা আরআরবি জোনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো একটি আরআরবি জোনে। সেই হিসেবে তোমরা দেখবে যে কোন জোনে কি রকম তোমার ক্রাইটেরিয়াতে কোন ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লিকেবল, ঠিক আছে, সেই হিসেবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপরে আমরা এরপরে দেখব যে কোয়ালিফিকেশন কি রয়েছে। এরপরে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এর জন্য কোয়ালিফিকেশন রয়েছে মিনিমাম ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এডুকেশনাল ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এছাড়া বিএসসি সায়েন্স ইনফরমেশন টেকনোলজি, তারপরে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইসব স্ট্রিমের মধ্যে থাকলেও দিতে পারবে। আর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং বিএ বিটেকরা দিতে পারবে। এরপরে যে টেকনিশিয়ান গ্রেড 3 রয়েছে, এখানে প্রত্যেকটা ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমরা যে যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছো সেই হিসেবে জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেখে তোমরা ফর্ম ফিল আপ করবে। আমি এখানে বলে দিচ্ছি কোন কোন জোনে কি রকম ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তো প্রথমে দেখছি যে আরআরবি আহমেদাবাদ জোন, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 761। আজমের জোনে রয়েছে 522, ব্যাঙ্গালোর জোনে 142, ভোপাল জোনে রয়েছে টোটাল 452, ভুবনেশ্বর জোনে রয়েছে 150, বিলাসপুর জোনে রয়েছে 861, চণ্ডীগড় জোনে টোটাল ভ্যাকেন্সি 111, চেন্নাই জোনে টোটাল ভ্যাকেন্সি 833, গোরখপুরের ভ্যাকেন্সি রয়েছে 205, গুয়াহাটি ভ্যাকেন্সি রয়েছে 624, জম্মু শ্রীনগরে রয়েছে 291, কলকাতা জোনের ভ্যাকেন্সি রয়েছে 506, মালদা জোনেও ভ্যাকেন্সি রয়েছে 275, মুম্বাই জোনে ভ্যাকেন্সি রয়েছে 1284, এটাই সব থেকে বেশি ভ্যাকেন্সি মুম্বাই জোনে। মুজাফফরপুরে রয়েছে 113, পাটনা জোনে রয়েছে 221, প্রয়াগরাজ জোনে রয়েছে 338, রাঁচি জোনে রয়েছে 350, সিকান্দারাবাদে রয়েছে এই মধ্যে 744, শিলিগুড়ি জোনে রয়েছে 83, আর তিরুবনন্তপুরমে রয়েছে 278। টোটাল ভ্যাকেন্সি 9144। ঠিক আছে, এরপরে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া রয়েছে এসসি এসটি দের জন্য, ওবিসি দের জন্য, ইবিসি ক্যান্ডিডেটদের জন্য। তোমরা সবাই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে এইসব সার্টিফিকেট বানিয়ে নেবে, এখন সময় রয়েছে, ভালোভাবে বানিয়ে নিও। আমি ফর্ম ফিল আপের এরপরে নেক্সট ভিডিও দেবো, সেই ফর্ম ফিল আপে বিস্তারিত ভাবে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবে জোন ওয়াইজ। ঠিক আছে, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে সর্বপ্রথম আসে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক।